সম্ভব। যে অধীর চৌধুরীকে 2024-এ হারিয়েছি, সেই অধীর চৌধুরীর সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব। রাজনীতিতে সব সম্ভব, কিন্তু তোকে সাধারণ পাবলিক করে দেবো। তোকে ওই গোকর্ণর পার্ক লুটে খেতে দুই ভাইকে আর বহরমপুর পৌরসভা, গান্ধী পৌরসভায় খবরদারি করা থেকে তোকে সাধারণ পাবলিক করে তারপরে ছাড়বো। আমার কিচ্ছু যায় আসে না, হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না। হুমায়ুন কবির 2026-এ ভোটে লড়বে, জিতলেও ভালো, হারলেও ওয়েলকাম দিয়ে 2027-এ চলে যাব। ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে, হজে যাব। তার আগেই তো 6ই ডিসেম্বর ওই কাবা শরীফের একজন ইমামকে ঠিক করেছি, নিয়ে এসে এখানে বাবরি মসজিদের শিলান্যাসটা করে দিই। তারপরে মুর্শিদাবাদের ভোট কোন দিকে যায়। অপূর্ব সরকারকে কাঁদির 68% মুসলমান ভোট, কাঁদিতে কি করে তুই ভোট পাস আর জিতিস, তোর সাথে বোঝাপড়া। কারণ তুই ইউসুফ পাঠানকে এখন ব্যবহার করছিস, আর ইউসুফ পাঠানকে তোর কাঁদি পৌরসভার হিন্দুরা, তোর আন্ডারে যারা কাউন্সিলর, তারা কেন ভোট দিল না? মুসলমান বলে ভোট দিল না? তারা তৃতীয় হলি কেন? তোর এত বড় মাতব্বর, তা তোর কেন কাঁদিতে তৃতীয় হলি? আর দলের রাজ্য নেতারা অনেক বড় বড় কথা বলেন, অথচ তিনিকে আবার পুনরায় সভাপতি কিসের বলে হলো? কোন যোগ্যতাই হলো? আগে তো হয়েছিল, আবার রিনুয়াল হলো। তৃতীয় হয়ে যাতে 1 নম্বরে আসা যায়, তাহলে যারা আমরা 1 নম্বর, আমি যতদিন রাজনীতি করছি 1982 সাল থেকে আমার বুথ আছে, দেখে নেবেন রেজাল্ট। যতদিন 30 বছর কংগ্রেস করেছি, কংগ্রেস ফার্স্ট হয়েছে, সিপিএম আরএসপি সেকেন্ড থার্ড থেকেছে। আবার এখন তৃণমূল করি 2012 সাল থেকে, ততদিন এই বুথে তৃণমূল ফার্স্ট হয়েছে। 2024-এও ফার্স্ট হয়েছে। 1600 কত ভোট, দুটো বুথের ভিতরে 1665 ভোটার, তার ভিতরে 1400 পোল হয়েছে, 1260 ভোট তৃণমূলের বাক্সে পড়েছে। আরে তোদের মতন এইরকম বই পড়তো তৃতীয় হোস, তোর আবার কি চ্যালেঞ্জ রে? তোর চ্যালেঞ্জ আমি হুমায়ুন কবির অ্যাকসেপ্ট করলাম। আর তুই যত ক্ষমতা আছে, যত শৃঙ্খলা কমিটিকে দিয়ে পারিস হুমায়ুন কবিরের বিরুদ্ধে কর। আর হুমায়ুন কবিরকে এখানকার প্রশাসনকে আমি খুব সম্মান দিয়ে বলছি, ওই অপূর্ব সরকারের চামচাগিরি করছে করুক, কিন্তু যেসব প্রশাসন হুমায়ুন কবিরের লেজে পা দেবে, বিনা কারণে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কেস করবে, এমনিতেই দুটো কেস খেয়েছি। কলকাতায় প্রেস বিবৃতি দিয়ে বহরমপুর থানায় কেস খেতে হয়েছে। আবার এখানে যোগী আদিত্যনাথ এসে মুসলমানদের আক্রমণ করছে, তার পাল্টা বক্তব্য রেখে গোলক বিহারী ঘোষ মন্ডল সভাপতি বিজেপির, সে এফআইআর করলো, শক্তিপুরে কেস খেয়েছি। আমি বলছি এরপরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আলাদা ট্রিটমেন্ট করলে 1 ঘন্টা 2 ঘন্টার নোটিশে যে কোনো থানা আমার বিরুদ্ধে কেস করলে থানায় গিয়ে একদম বসে পড়বো অনশনে। আর এদের কাহিনীর কথা, এদের কুলের কথা মাইক ধরে ঘন্টার পর ঘন্টা বলবো, দেখবো কোন দিকে যায়।